Chapter 2 is 2.1. সবাই বলেন এই ইকুয়েশনটা কোয়াড্রেটিক ইকুয়েশন হবে হোয়াট ইজ দ্য কন্ডিশন বলছিলাম কি এটা বলি না a নট ইকুয়াল টু 0 কি a নট x স্কয়ার এর কোএফিশিয়েন্ট যেটা আছে এটা 0 হতে পারবে না কারণ ও যদি 0 হয় তাহলে তো x স্কয়ার থাকবে না কোয়াড্রেটিক মানে হচ্ছে x এর ম্যাক্সিমাম পাওয়ার 2 হবে বাকি b 0 হতে পারে c 0 হতে পারে b c 0 হতে পারে সাপোজ হচ্ছে আমরা ধরেছি যে b and c both হচ্ছে 0 তাহলে ফর্মুলা কি বলেন তো -b প্লাস মাইনাস হচ্ছে হলো যে এটা কন্ডিশন if b স্কয়ার মাইনাস হচ্ছে 4ac ডিভাইড বাই 2a সরি এখানে ভুল দিছি a তো 0 হয় না b আর c দুটোই 0 a not equal to 0 so b is 0 plus minus 0 minus 4 into a into 0 0 কোনো বাবা নাই তো এখানে সবই 0 হবে ডিভাইড বাই হচ্ছে 2a তাহলে x1 কত বলেন -0 plus 0 ডিভাইড বাই হচ্ছে 2a কত 0 x2 কত -0 -0 ডিভাইড বাই 2a তাও কি 0 সো b and c both যদি 0 হয় মানে x এর কোএফিশিয়েন্ট আর হচ্ছে কনস্ট্যান্ট টার্ম যদি 0 হয় তাহলে রুট দুইটাই কি ইকুয়াল এবং দুইটাই 0 আপনাকে টিচার ভাইভাতে জিজ্ঞাসা করতে পারে এমসিকিউতে আসতে পারে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন 0 দুইটা রুটই 0 হবে কন্ডিশন কি b আর c দুইটা 0 b আর c দুইটা 0 ঠিক আছে আমরা এমনি ইকুয়েশন দিয়ে সলভ না করে নরমালি করে দেখেন ax স্কয়ার প্লাস হচ্ছে bx প্লাস c 0 কি বলতেছি b ও 0 আবার কি c ও 0 সো 0 into x plus 0 0 এই পার্টটা 0 হয়ে যাবে ax স্কয়ার 0 এখন আমরা একাধিক টার্ম হচ্ছে মাল্টিপ্লাই করতেছি করে 0 আসবে সো a তো 0 না তার মানে x স্কয়ারটা অবশ্যই 0 হতে হবে না হলে তো 0 হবে না at least একটা তো 0 হতে হবে x স্কয়ার 0 মানে কি x 0 তো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন রুট কয়টা দুইটা x 0 আসে মানে কি দুইটাই ইকুয়াল আর দুইটাই হচ্ছে কি 0 বুঝছেন আচ্ছা লিমিট অ্যাঙ্গেল আপনাদেরকে দেখাচ্ছি তুমি হচ্ছে কি আমি তোমার একটা ট্রিক বলে দিই দেখো এটা সেটা হচ্ছে তুমি কোন একটা বিষয় পড়তেছো তুমি ওটা করে ফেলবে তুমি কনফিউশন রাখবে এটা সবার ক্ষেত্রে কথা তো তুমি কোন একটা ম্যাথ করতেছো বা তোমার আগে মাথা যে আসছে দেখো পড়ার পরে মিনিট তাহলে কি করবে আগে কথা দেখে দিবে এটা সম্পূর্ণ ভুল প্রসেস আগে কোনো কিছু দেখবে না অনেকে এই কাজটা করে যেটা করা উচিত যে আমাদের এখানে ব্রেনটাকে কাল্টিভেট করা উচিত ব্রেনটা কি করতে হবে কথা শোনা নেই ব্রেনটা কাল্টিভেট করতে হবে অর্থাৎ তোমাকে ব্রেন এক্সারসাইজ করতে হবে প্রচুর তোমার কোনো মিনে নাই এখন মনে করো তুমি যে থিওরি করলাম তুমি আমার বসে চিন্তা করো মিনে নাই কেন আমি কি ভুল করলাম তো অনেকে কি করে ভুল না করে চিন্তা না করে খাওয়া দেয় ও আচ্ছা বুঝছি তাহলে এইভাবে আর কাল্টিভেট হবে না তোমার এখানে 5 মিনিট যাক 7 মিনিট যাক তুমি চিন্তা করো হয় না কেন তুমি 5-7 মিনিট তোমার পরে শিখলা কিন্তু তোমার যে এই যে ব্রেনের যে একটা ডেভেলপমেন্ট হয়েছে এটাই তোমার দরকার মনে থাকবে এই জন্য সায়েন্সে পড়তে গেলে এই কাজটাই করতে হবে কেন হচ্ছে আমি পারি না সমস্যা নেই আমি পরীক্ষার প্রথম পরীক্ষা দিয়ে পেয়েছি পরে পরীক্ষা 3 পাবো এরপরে 4 পাবো এবারে পাবো আবার গ্রাফ আস্তে আস্তে উপর দিকে যাবে নিচের দিকে যেতে না আর সেজন্য কি করতে হবে ব্রেন এক্সারসাইজ করতে হবে কি বললাম আবার বলতেছে সে সায়েন্সে যে ফিজিক্স হোক কেমিস্ট্রি হোক ম্যাথ হোক যেটাই হোক কেন এটা হলো আবার কথা বলেছে আচ্ছা আমরা চেষ্টা করি পারলাম না সমস্যা নেই মনে হতে পারে এই যে পাশনে নষ্ট করলাম কি দরকার থেকে বই দেখে নিতে হবে খাওয়া দেখলে তো না এটা ভুল আবার বলতে সবাই কিন্তু এই কাজটা অবশ্যই করবেন আপনি আর প্রথমে কনফিউশন রাখবেন না যেটা বললাম ভুলও কিন্তু কনফিউশন রাখবেন না যেটা করতেছেন এটা ধরে আগানোর পরে এবার হচ্ছে যে চিন্তা করেন এটা মাথা কি হয়েছে কি ভুলটা করলাম কেন হলো আমার ভুল কোথায় ওখানে কি ঠিক দিয়েছিল মনে থাকবে এই কথা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা যারা বেশ করে 9-এ উঠে তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ 9-এ আমি যারা দেখি এরা হচ্ছে যে মনে করেন যে এরকম থাকে 9-এর পরে মাস লাইসেন্স পরীক্ষা রাখ দিয়া এই স্মার্ট এরকম হয়ে যাবে ওই যেমন বললাম যে তোমাদের মতো এরকম ছিল যে 50 জনের কথা বললাম 40-50 জনের এখন বললে হাসে
মানে আমাদের কথা হচ্ছে যে a to the power m into a to the power n equal to a to the power m plus n হ্যাঁ এগুলো বুঝতে গিয়ে মনে হয় আমার গলা শুকিয়ে যেত আর এখন আসলে কি বড় বড় ম্যাথ বড় মাত্রা পট পট করে ফেলে তো এটা তোমাদের হবে তবে আমার কথা মতো পরীক্ষা দিচ্ছ ভালো ক্লাস করতেছো ভালো লক্ষ্য চেষ্টা করতেছো ভালো লক্ষ্য কোন নেগেটিভ অ্যাপ্রোচ রাখা যাবে না আবার মানে কোনো সময় কি রাখা যাবে না স্যার আমার মানে স্যার আমার মনে পরীক্ষা ভুলে যাবো এই আমার হচ্ছিল কেন মানে মিলেই না এই ধরনের নেগেটিভ হবে না কোনো সময় আশা রাখতে হবে যে উপর আল্লাহ হচ্ছে আল্লাহ আমাকে দিবে আমি পারবো ইনশাআল্লাহ ভালো করবো সহজে রাখতে আস্তে আস্তে হবে যে কোনো জিনিস হঠাৎ করে হয়ে জায়গা ওটার মধ্যে কিছু থাকে না দেখবে যে তোমাদের বয়সে যারা বেশি অনেক লম্বা এগুলো বোকা দাদা টাইপের হয়ে বেশি দেখবেন যেগুলো একটু অল্প বয়সে বেশি লম্বা হয়ে যায় তাই না এগুলো একটু দেখবে যে বড় টাইপের হয় আবার দেখবে যে সমস্ত গাছগুলো খুব দ্রুত বড় হয় ধরতে পারে এগুলো ভেঙে যায় আর যেটা আস্তে 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 তোমার পরে এখানে লেগে থাকে সো তোমরা আমাদের অনেক গুরুত্বপূর্ণ কথা বলছি সায়েন্সের হিসেবে এখানে মুখস্থ করার কিছু নাই আল্লাহ ব্রেন দিয়েছে বুদ্ধি দিয়েছে চিন্তা করতে বলতে চিন্তা মাথায় নেই স্যার এটা অবভিয়াস হবে না দুটো কি ইকুয়াল হচ্ছে নাকি না স্কেলার টাইম তোমার হচ্ছে ঠিক আছে কি এটা কত 126 আর এটা হচ্ছে এটা এটাই দিল তার জন্য একবার কাজ আচ্ছা এর আসেন এখানে দেখে লাগবে কন্ডিশন এবার যদি এমন হয় যে নাম্বার কন্ডিশন হচ্ছে যে যদি হচ্ছে শুধু অনলি C0 না সি C0 সো x equal to কত minus b plus minus b square minus 4ac divided by কত 2a minus b plus minus b square minus 4a into 0 c is 0 divided by 2a minus b plus minus b square হবে না 0 থেকে so b square কে রুট করলে কত b so x1 কত হবে প্লাস পাবে minus b plus b divided by 2a minus b plus b কত হবে 0 nothing by something equal to হচ্ছে কি nothing so আর x2 হচ্ছে কি মাইনাস টা নিব minus b কত হয় -2 কাটা -d বাই a এখানে আমরা এখানেও ফর্মুলা ছাড়া করতে পারি ফর্মুলা দিয়ে করাচ্ছি কেন আর পরীক্ষায় বলতে পারে যে if হচ্ছে c equal to 0 then find the roots from the equation with the formula দিয়ে করলে বের করব বাট নরমালি আপনি বেশি খান যদি করেন সেই ক্ষেত্রে হচ্ছে আরো সহজে করতে পারেন দেখেন ইকুয়েশন থেকে বের করতে পারেন c0 so ax square plus bx plus 0 equal to 0 ফার্স্ট দুইটা থেকে কমন যায় কত x কমন যায় x কমন গেলে কি ax plus b equal to 0 so একটা হচ্ছে যে x 0 হবে আর কি হবে ax plus b কি 0 হবে যে কোনো একটা হতে পারে
এখান থেকে আমরা কি লিখতে পারি a ইকুয়াল টু হচ্ছে কি মাইনাস b x এর ভ্যালু হচ্ছে মাইনাস b ডিভাইড বাই কি a একই আসছে নাকি সেম আসছে দুটোই একই আসছে একই আসছে একই আসছে আজকে ইনশাআল্লাহ 5.1 শেষ হয়ে যাবে তাহলে আমরা চ্যাপ্টার 2 শুরু করব এরপরে ক্লাস সিরিজে 5.2 তো নাই আছে 5.3 আছে চ্যাপ্টার কত আছে 2 তুমি পুরো পুরো বই পুরো চ্যাপ্টার 2.1 না না যা হাই মেথড 2.1 নাই হাই মেথড চ্যাপ্টার 2 শুরু 0.9 টেস্ট 2 এর কোনো পার্ট নাই তো একটা মাসলা পাঁচটা সমান যদি সিরিজে না থাকে তাহলে হচ্ছে পরে করি আর সিরিজে থাকলে তো কিছু করার নেই এটা করো আরামসে সিটিতে জিওমেট্রি কি জানছি জিওমেট্রি সিটিতে কি এই যে ওই স্কুলে পরীক্ষা দিয়ে করা নিলাম তাহলে কারা খাই দেবে ঠিক শিখে থাকো পরীক্ষা ভালো হবে আর দিতে না তাহলে দেখবে শেষ লাইফটা এনজয় করো ঠিক আছে কি পরীক্ষা দিতে শিখাও গিয়ে পরীক্ষা দিয়ে আসবা দেখি সবাই কান্নাকাটি করতেছে না পরীক্ষা ভালো হচ্ছে আর এখানে ভয় ভয় কান্নাকাটি করবা পরীক্ষা হলে কান্নাকাটি করবা বাসায় এসে কান্নাকাটি করবা দরকার আছে রিল্যাক্স কি দেখবা রিল্যাক্স আমি তো আছি ইনশাআল্লাহ মজা করতেছে না সিরিয়াসলি বলতেছি রিল্যাক্স থাকো নিজের ভিতরে বিশ্বাস রাখো পরীক্ষা ভালো হবে ভয় ভয় থাকবা পরীক্ষা খারাপ হবে কান্নাকাটি করবে বুঝতে পারছি লাগবে শেষ হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখন হচ্ছে আর কি বাকি আছে b = 0 b is good তাহলে b যদি 0 হয় কি লেখা যায় প্রবলেম কি হবে মাইনাস b প্লাস মাইনাস b স্কয়ার মাইনাস হচ্ছে 4ac ডিভাইড বাই 2a 0 আর b প্লাস মাইনাস b 4ac ডিভাইড বাই 2a প্লাস মাইনাস তো কি আপনারা দেখেন 4a ইনটু মাইনাস 3 যদি লিখি গুণ হবে একই কথা না কারণ 4a মাইনাস এর তো মাইনাস করেছে কেন করছে কারণ আছে রুট করলে কত 2 a কে রুট করলে কত রুট a c কি ইউজ করলো কারণ c ইউজ করছে c নিচে নাই আছে কে a এর সাথে কাটাকাটি করবে এই জন্য তাহলে এই রুটটা থাকবে c এর ভিতরে আর নিচে হচ্ছে কত 2a 2 কাটা রুটে আর a কাটাকাটি করলে কি থাকে নিচে রুট a থাকে বুঝছেন না বুঝলেন মাইনাস 3 করতে আসলো এই 4 ইনটু মাইনাস 4ac 4 রুট করলে 2 হয় a নিলাম কেন নিচে একটা a আছে এর সাথে কাটাকাটি যাবে এই জন্য c কে বলে ভাই তুই মাইনাসটা রাখ তো কোনো কাম নাই
তুই বাইরে আসা দরকার নেই। ম্যানেজটাকে ওরে দিতেছি। হ্যাঁ ওরা দিন ওর কোনো কাম নাই, তো ও বাইরে এসে কি করবে, তাই না? মনে করো আমি কালকে আমার বাসায় গেট আসছে, তো এই জন্য আমাদের সমাজে বললো ভাই চলো মসজিদে আমি করে যাই, আমার বড় মেয়েকে বাবা আমি যাবো, তো উনি বলছি হয়েছে নিয়ে যায়, না নিতে পারবে না কেন? আমি বলছি ও যদি যায় বাকি তাহলে দুইটাকে নিতে হবে, মানে তিনটাকে মসজিদে নিয়ে যেতে হবে, তবে সমস্যা কথা বলছে কি বলছে বাচ্চারা এখন বাচ্চারা চালাক, কিন্তু ওই যে ওরা বড় দুটো আলাদা ঘুমায়, আমরা বাকি একসাথে ঘুমিয়ে আসছি। এখন মেজর আসে অনেক কান্না করে আমাদের সাথে ঘুমাই, ওকে আসে যে ওখান থেকে চলে আসছে, এখন চিন্তা করলাম যে না তুমি বাচ্চারা এই বড় জন একা, হ্যাঁ তুমি চলে আসো, ও আসছে। আমি তো একা একা ঘুমাচ্ছিলাম, আমি একা ঘুমাতে পারি তো, তাই বললাম ঠিক আছে তুমি তাহলে চলে যাও, না চলে আসছি, আমি শুধু তো নিয়ে আসছো, আমি তো একা ঘুমাইতে পারি, কি বুঝলেন? বাকি কিন্তু আসলে অনেক খুশি, সে কিনে দিছে বাদ দিয়ে দিছে, তাই আমি ঘুমাইতে পারি। এটাই তো আমি চাচ্ছিলাম যে আপনারা করতে পারেন, এই প্রশ্নটা করছে নিশা নাচতে আর আরেকটি লাগাই দেয় কি জানি আমার স্টুডেন্ট ছিল, একটা নাম ছিল কি তাসবিয়া তাসনি ত্রয়ী, টিকি, তোর নাম হচ্ছে টিকিউ, মানে তিনটাই কি টিকি, তারপর আমি কি জানিয়েছিল যে তোমার মতো নিশা, তারপরে নির্জরা নিজম লাগে এরকম আছে তিনটি এনকিউ টিকিউ কিছু পাইছি, মানে তিনটা নাম হচ্ছে এনডি তাসবিয়া তাসনি ত্রয়ী টিকিউ। আচ্ছা এখন এখানে যদি আপনি 5 কে দুইটা রুট 5 গুণা তাহলে এতে ভুল হবে কতবার? এটা কেন লেখা যায়? কারণ কি রুট দুটো গুণ করে স্কয়ার হয়, রুট স্কয়ারে কাটা আবার 5 আসে। আপনি যদি 3 কে যদি লেখেন রুট 3 ইনটু রুট 3 সমস্যা আছে? সো রুট 3 স্কয়ার ইকুয়াল কত? 3। তাহলে এই যে নিচে যে এটা আছে এটাকে রুট a ইনটু রুট a লেখা যায়। হ্যাঁ। এবার একটা রুট কাটাকাটি যায়। হ্যাঁ। এবার বুঝতে পেরেছেন? হ্যাঁ। এখন দুইজনের যেহেতু রুট আছে একসাথে গুণ আর ভাগ থাকলে আলাদা করে বলতে শিখেছিলেন, গুণ আর ভাগের ক্ষেত্রে রুটটাকে আলাদা করে ডিস্ট্রিবিউট করা যায়, যোগ বিয়োগের ক্ষেত্রে জানা শিখেনি? না। আচ্ছা লেখো, ঠিক আছে, অনেক কিছু শেখা বাকি আছে। শেষ লেখা? Yes, sir. সূত্র ছাড়া যদি আমরা করি তাহলে সেই ক্ষেত্রে আমরা আরো সহজভাবে করতে পারি। এখানে আগে আমরা লিখতে পারি যে তাহলে x ওয়ান প্লাস ধরে আমরা লিখব আর x টু হবে কি মাইনাস ধরে, যেটা একটু আগে বললাম যে যদি আমাদের এখানে আমরা সূত্র ছাড়া করি সেই ক্ষেত্রে বরঞ্চ ইজি হবে। দেখেন দেখা যায় না b0, সো এই পার্টটা 0 হয়ে যাচ্ছে, ax এর ax স্কয়ার ইকুয়াল মাইনাস c,
x স্কয়ার ইকুয়াল টু কত বলেন মাইনাস c বাই a এই তাহলে বর্গমূল করলে প্লাস মাইনাস রুট ওভার মাইনাস c বাই a বুঝতে পেরেছি এখন বলেন দেখি এই যে মূলগুলো আসছে সরি রুটগুলো আসছে রুটস এগুলা রিয়েল নাকি আনরিয়েল না কি হয়নি আপনি কি এর মান সি এর মান জানেন তাহলে তো বলা যাচ্ছে না এখানে কাহিনী আছে লিখে না বলতেছি এই পাশে লিখছেন না হ্যাঁ ওই যে দুটো এখানে লেখা আছে মুসার আগে সব চিল্লাই দেবে স্যার ইউসিকলি দিতে পারি তাহলে যে কথাগুলো হচ্ছে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আমরা আমার সময় দেখি তা আমাদের অন্তরের দৃষ্টি থেকে দেখতে হবে কারণ আমরা যেভাবে দেখি এই দেখার মধ্যে ভুল আছে যেমন ছোট বাচ্চাদের কমন একটা বিষয় থাকে রাস্তা দিয়ে যেমন হাঁটে রাতের বেলায় তখন যখন যায় হাঁটতে হাঁটতে অথবা রিক্সায় অথবা গাড়িতে যখন যায় ও মা অথবা বাবা দেখো দেখো চারটা আমার সাথে যাচ্ছে বলো না চার চার ও দেখো চারটা আমার সাথে যাচ্ছে তাই না এই গাড়িতে মধ্যে চার চলে যাচ্ছে আপনি কি চারটা আমাদের সাথে যায় যায় আমরা দেখি কি যে আকাশটা ওই যে ওখানে মনে হচ্ছে যে ওই দেখি আপনার হচ্ছে বাসা করে দিক দিয়ে মনে হচ্ছে মাটির সাথে লেগে গেছে তাই না এরকম মনে হয় না আকাশ এইভাবে লেগে গেছে কোথাও না লাগে না তো আমাদের দেখার মধ্যে ভুল আছে আমরা আকাশের পর তারা দেখতেছি এখন স্টার তো এখন কি আকাশে স্টার আছে আছে কিন্তু সানলাইটের কারণে আমরা দেখি না আবার দেখার মধ্যে ভুল আছে দেখার মধ্যে কি আছে আমরা দেখতেছি হলো যে আর্থ যেটা আছে এটা হচ্ছে প্লেন তাই না আর্থ থেকে আসলে প্লেন আপনি তো স্ফেরিক্যাল বাট এটার কার্ভেচারটা অনেক ছোট এজন্য বুঝতে পারি বুঝতেছি এই তো আমার দেখার মধ্যে ভুল আছে এজন্য মাঝে মাঝে অন্তরের চোখ দিয়ে দেখতে হবে অন্তরের একটা চোখ আছে তো অন্তরের চোখ হচ্ছে কি দেখেন সি আর এ আমাদের সাপোজ হচ্ছে হলো সি ধরলাম 5 এ ধরলাম 3 ওকে ফাইন রুটের ভিতরে মাইনাস এটা কি আসছে সি হচ্ছে 5 এ হচ্ছে কি 3 কি আসলো -5/3 ধরলাম যে সি ধরলাম হচ্ছে -5 এ ধরলাম 3 তাহলে কি আসে মাইনাস দেখেন একসাথে লিখেছি প্লাস মাইনাস কত মানে সি বাই এ সি হচ্ছে কি -5 আর এটা 3 কি হলো মাইনাস মাইনাসে কিন্তু এখন প্লাস হয়ে গেছে তার মানে এখন কিন্তু রিয়েল হয়ে গেছে আবার যদি এরকম হয় যে সি হচ্ছে 5 এ হচ্ছে -3 তাহলে তাও কিন্তু প্লাস হয়ে যাবে কারণ একটা প্লাস একটা মাইনাস তখন প্লাস মাইনাস মাইনাস হচ্ছে হলো যে সি হচ্ছে কত 5 দিলাম এ হচ্ছে -3 বুঝতেছেন আবার যদি এমন হয় দেখেন সি ও মাইনাস আবার এ ও কি মাইনাস দেন হোয়াট উইল হ্যাপেন তখন মাইনাস কারণটা -5 -3 তিনটা মাইনাস মিলে কি হবে মাইনাস হবে রুটের ভিতরে প্লাস মাইনাস তো আছে কিন্তু মাইনাস তাহলে সহজ কথা কি বলতে পারি আমরা ডেফিনেশন বলতে পারি যে এখানে a আর c যদি হয় সেম সাইন কি সাইন সেম মানে দুইটা পজিটিভ আর দুইটা নেগেটিভ দ্যাট হচ্ছে হলো কি রুট গুলো হচ্ছে হলো আনরিয়েল রুটস কি আনরিয়েল আর যদি a আর c যদি কি হয় অপোজিট সাইন হয় দেখেন দ্যাট হচ্ছে হলো কি রিয়েল দ্যাট হচ্ছে হলো রিয়েল আসে আমি আপনাদের কিন্তু একদম ভালো করে দেখাচ্ছি কারণ এই চ্যাপ্টার যেটা বললাম যে অনেক কাজে লাগবে ইন্টারভিউ পুরো চাপড়ি আছে এটা নিয়ে আপনাদের আছে ইভেন এই চ্যাপ্টারের এমসিকিউ গুলো আপনাদের বলছিলাম বা 57 দিনের আমার মুখে এমসিকিউ বোর্ড পরীক্ষা আসছে 5.1 থেকে 5.7 তার মধ্যে 5.1 এ হচ্ছে হলো প্রায় 60টার কাছে আছে এমসিকিউ ওই শুধু 5.1 আমি আপনাদের ইনশাআল্লাহ শিখিয়ে নেক্সট উইকে ওই ম্যাথগুলোর উপর এমসিকিউ গুলোর
রাস্তাটি বলে দেখি 25 কিন্তু ওই দিন হবে না 3 তারিখ কেন অনুষ্ঠানের বসে 3 তারিখ হবে না কারণ জানি না যে আমি বাংলা ভাষা ব্যবহার করি ইতিহাস হচ্ছে বাংলা ভাষা এসে যাওয়া যাবে তাহলে বাংলা করতে অঞ্জলি 3 তারিখ আছে 2 এর পরে জগন্নাথ অঞ্জলি কি করবে অপেক্ষা তুমি আমার চলো আমার পা আমার পিঠায় না বেশি করে দাও না আমার লাগবে আমার কোচিংয়ের মধ্যে আমি যাইতে পারবো না বাবা ওই শাড়ি আমি যাবো ঘরে মানে শাড়িটা পরে আমি শুয়ে পড়বো আমি ওখানে আবার শাড়ি পরে যাবো না প্রচুর করবো ওই শাড়ি পরে যাবো আমি আর গাড়িতে শেষ লেখা শেষ কখন হবে এবার যেটা বললাম যে রুটটাকে ডিস্ট্রিবিউট করার যে নিয়ম সেটা একটা বলি আপনাদেরকে যেমন একজন বললো যে 17 কে রুট করলে কত হয় তো এখন সে বললো 17 কে রুট করলে হয় 5 তো অবাক হচ্ছে তার থিওরি এসে এলো 17 - 16 + 1 লেখা যাবে তো c √16 প্লাস হচ্ছে √1 16 কে রুট করলে 4 1 কে রুট করলে 1 ইকুয়াল টু হচ্ছে 5 হইছে ক্যালকুলেটর কি বলে 16 কে রুট করলে 17 কে রুট করলে কত 4 পয়েন্ট সামথিং না কারণ 4 কে স্কয়ার করলে 16 আর 5 কে করলে 25 তার মানে কি আছে যে এই জায়গায় ঝামেলা আছে ঠিক আছে যে এই যে এখান থেকে এখানে লেখা যাবে না প্লাস মাইনাস থেকে রুটটাকে আলাদা করা যায় তো এখন আপনি বলতে পারেন ভাই তুমি যদি এই যে 17 কে যদি 5 করো তাহলে কি বলবো √1 হচ্ছে 3 √1 কি 3 বলে কি হবে ওই ব্যাপারটা এরকম হয়ে গেছে আর কি যে দুজন লোক বলে জানো সামলাদের আমার দাদার এমন মানে একটা বিশাল বড় একটা লাঠি ছিল বুঝছো লাঠি এটা দিয়ে আকাশে তারা ধরা যেত বুঝছিল তারা ধরা যেত তারা হ্যাঁ তারা ধরা যেত চাওয়াবাজি করতেছে তো আমি তো বলতেছি জানো সারা দিয়েতে আমার দাদার বাড়িতে একটা বিশাল বড় একটা বক্স ছিল যে পুরো গ্রামের সব ধান টান রাখলে ওটা একটু হতো না পুরো এলাকার বক্স কি না ওটা বলে দিচ্ছি গল্পটা আসলে মানে আমার দাদা বাড়িতে এমন একটা বিশাল বক্স ছিল যে এলাকায় যত ক্ষেত খামারে যত ধান হতো ওটার মধ্যে রাখলেও ওটা পূর্ণ হতো না তলায় পড়া থাকে চাপ বেরিয়ে হয়েছে না একটু এখন বাকি জন বলতেছে এবার যে তাহলে হচ্ছে যে আমার দাদার বিশাল বড় লাঠি ছিল এটাতে আকাশে আঁকি করা যেত আসমানে তারা উড়ে দেওয়া যেত তো বক্স কি এত বড় লাঠি রাখতে হবে তো কেন তো দাদা যে গলাটা ছিল যেখানে বক্সটা ছিল ওটার ভিতরে বুঝতে পারবেন এই কোন সমস্যা কি আচ্ছা তোমার মনে বুঝাই দিবা এখন দেখেন তো ও যেহেতু 5 বানাইছে ও বলছে 3 বানাইছে কিভাবে 3 25 মাইনাস হচ্ছে 4 লেখা যায় এবার লেখছে √25 মাইনাস √2 কত আসে 5 মাইনাস 2 ইকুয়াল টু কি 3 বুঝছেন জানি না স্যার হয় না স্যার হয় না হয় তাও কি শিখলাম মানে হচ্ছে না এটা শেখা যে এই যে প্লাস মাইনাস থাকলে আলাদা করে রুট লেখা যায় না এই দিকে তাকাও কি শিখছো বলো প্লাস মাইনাস থাকলে রুট আলাদা করা যায় না তাহলে মাল্টিপ্লিকেশন আর ডিভিশনের ক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে যাবে কিভাবে যাবে দেখেন আপনি হচ্ছে 9 * 4 9 আর 4 মাল্টিপ্লাই করে কত আসে বলেন 36 কে রুট করলে কত আসে 6 এবার আপনি বললেন যে আলাদা করে দিলাম দুইজন আলাদা হয়ে যাবে আলাদা করে রুট করে 9 রুট করলে কত 3
4 কে করলে 2 এবার মিলছে হ্যাঁ মিলছে আপনাদের এখন হচ্ছে হলো 36 ডিভাইড বাই 9 36 কে 9 দিয়ে ডিভাইড করলে কত না মানে ডিভাইড করেন ফার্স্টে কত 4 4 কে রুট করলে কত 2 এবার আপনি বললেন কি দুজনকে আলাদা করে দিলেন ফার্স্টে আলাদা করে দেন হচ্ছে রুট করলেন কত আসে 6 divided by 3 3 কত 2 কত থেকে জানা ছিল হ্যাঁ যে মাল্টিপ্লিকেশন আর ডিভিশনের ক্ষেত্রে রুটটাকে আমরা আলাদা করে সমস্যা নেই সমস্যা হচ্ছে প্লাস মাইনাসের ক্ষেত্রে করা যাবে না কেন আপনাদের অনেকেরই দেখা যায় কি সুন্দর কি চমৎকার দেখা যায় পরবর্তী লেখা হচ্ছে হলো ওকে a প্লাস b কেন এই স্যার রুট স্কয়ারে কাটা যায় আসে না অনেকে কিন্তু ভেবে লাগে যে আলাদা করে a স্কয়ার রুট করলে কত a আর b স্কয়ার করলে কত b ঠিক আছে না ভুল ভুল কেন ওই যে প্লাস মাইনাস এর ক্ষেত্রে আলাদা করে করা যায় এটা ভেবেই থাকে কখন হবে যদি এরকম থাকে যে a প্লাস b হোল স্কয়ার তারপর হচ্ছে রুট ওকে ফাইন পুরোটা হোল স্কয়ার পুরোটা একটা a এর হোল স্কয়ার কাটা তখন 8 আসছে কিন্তু যদি আলাদা আলাদা থাকে তাহলে আমি করতে পারবো দুটা যদি প্লাস থাকে যদি কি থাকে আচ্ছা এগুলা লেখা দরকার নাই এগুলা যদি কেউ লিখতেই চায় না কেন ভিডিও থাকে ওখান থেকে চ্যানেল থেকে আপনারা দেখে নেবেন দেখেন দেখেন এটা একদম বসে খুব ভালো লাগা যাবে টিটা আসে না বা ইউটা আসে না কেন টিটা আসে তুই বসে হাই মামা এবার দেখেন আমাদের ফাইনাল রাউন্ডে চলে আসছে দেখেন এটা করলে এই চ্যাপ্টার শেষ করে দিব সেটা হচ্ছে আমরা ইকুয়েশন থেকে রুটস গুলো বের করছি এবার উল্টা আমাদেরকে বলে দিয়েছে রুটস গুলো বলছে বলো তো ইকুয়েশন কোনটা এখন আপনি এমসিকিউ আসলে একটা করতে পারেন বসে বসে চারটা সলভ করতে পারেন যে কোনটা দিয়ে এটা একটা অপশন বাট এটা ছিল ফার্স্ট পাওয়ার টেকনিক আমাদের কি জানা দেখেন আপনি বিবেক বুদ্ধি কাটবেন যেটা বললাম সবসময় যেটা করবে আল্লাহ যে বিবেক বুদ্ধি দিয়েছে জ্ঞান দিয়েছে এটা কাজে লাগাইতে যে ইকুয়েশন কি সলভ করে আপনার একটা ইকুয়েশনের রুট দিল 3 আর 7 হবে দেখেন একদম লাস্টে গিয়ে এরকম হবে ঠিক আছে আমরা দেখো যে ইকুয়েশনের রুট গুলো হচ্ছে 3 আর 7 তার একদম লাস্টে গিয়ে এরকম আমরা ক্যালকুলেশন করতে করতে কথা বলেন তাহলে এটা 0 ধরলে x এর ভ্যালু হচ্ছে কি 3 আর এটা 0 ধরলে কি x এর ভ্যালু কি বলে 7 যে ইকুয়েশনের রুট গুলো হচ্ছে 2 আর 5 কারণ একদম লাস্টে গিয়ে কি হবে x minus 2 একদম লাস্টে গিয়ে আমরা পাবো 0 তাহলে প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি 0 ধরলে কত আসবে 2 আর 5 আসবে ঠিক বলছি তাহলে যা রুটস গুলো হচ্ছে আলফা আর বিটা হবে আলফা আর বিটা নাম শুনছেন তো হ্যাঁ এটা হচ্ছে আলফা এটা হচ্ছে কি বেটা আলফা বিটা কোথা থেকে আসে এটা কিন্তু বলছি না বলি না এটা কি রেডিয়াস এটা কি মার্কার এটা কি এটা কি এটা কি ফ্যান এটা কি লাইট তোমরা কোন দেশে মানুষ ইংলিশে সবগুলো কিছু বলছো ওদের ইংলিশে আসে বুঝতে পারছি কি ইংলিশে বলছো তারা ইংলিশে বলছো ইংলিশ তো বলো না আমরা বলি বাংলিশ কি বলি বাংলা ইংলিশ বলি এখন যেগুলো বলা হচ্ছে ভুল হয় না যেমন হয়তো হ্যাঁ এই তুমি বেঞ্চ ঠিক আছে বোর্ড ঠিক আছে এটাকে কিন্তু ফাঁকা বলা যেত পাখা এটা হচ্ছে বাতি বলা যেত তাই না লাইট মানে বাতি বুঝতে প্রদীপ বলা যেত বলছে কেন যে ব্রিটিশরা আমাদের দেশে শাসন করছে কয় বছর প্রায় অ্যারাউন্ড 190 ইয়ার্স মানে হচ্ছে প্রায় কত 200 বছর ওদের সাথে থেকে থেকে আমরা স্মার্ট হয়ে গেছি মানে ইংলিশ বলে আমরা এখন কি বলি আমরা হচ্ছে বাংলাদেশ বলি এখন এবার বুঝছো ঠিক সেম ভাবে জ্ঞান বিজ্ঞানের যে গণিতের যে শাখা প্রশাখা সেটা বিস্তার লাভ করছে গ্রিক আর ল্যাটিন ভাষা এই জন্য ওদের আলফা বিটা গামা ডেল্টা থিটা পাই কাই না কাই কি জানি আছে সবগুলো হচ্ছে আমরা সম্মানার্থে ব্যবহার করি এবার বুঝছি কথা ক্লিয়ার এই যে সিম্বলগুলো কিন্তু এবিসিডিতে আসে নাই দেখো যে ওরা গণিতের ম্যাথমেটিক্সের যে ব্রাঞ্চ মানে যে বই লেখা হয়েছে সেগুলো কোথায় হচ্ছে গ্রিক ল্যাটিন ভাষায় লেখা হয়েছে বুঝছি এবার তো ওদের সম্মানার্থে আমরা পাই এই যে আলফা বিটা গামা ডেল্টা এগুলো ব্যবহার করি বুঝছি তো এখন এই যে রুটস হচ্ছে আলফা আর বিটা তাহলে এই ইকুয়েশনটা কি একদম লাস্টে গিয়ে কি হবে এরকম হবে না বুঝতে আছে একদম লাস্টে এবার মাল্টিপ্লাই করি x² মাইনাস হচ্ছে বিটা x মাইনাস হচ্ছে আলফা x প্লাস কি আলফা বিটা ইকুয়াল টু 0 লেখা যায় মাল্টিপ্লাই করে আচ্ছা তাই যদি এখান থেকে মাইনাস x কমন নিয়ে নিই স্যার এগুলো কি পায়ের মতো ভ্যালু আছে যে পায়ের যে না এগুলো দেখো সিম্পল পায়ের একটা ভ্যালু আছে যেগুলো পাওয়া যায় x কমন গেলে কত 2
বিটা প্রিন্সিপাল প্লাস হচ্ছে আপার বিটা